আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা নাবাত শব্দটার চারটা বৈশিষ্ট্য বের করা নিয়ে আলোচনা করছিলাম এবং এটাতে আমরা একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম। তো এটার ব্যাখ্যাটা আজকে আমি দিয়ে তারপরে শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা, নাবাত শব্দটা আমি যদি শুরু থেকে শুরু করি, নাবাত শব্দটা আমি বলেছিলাম গত ক্লাসে এটার অর্থ হচ্ছে ভেজিটেশন। ঠিক আছে, আমি যদি ইংরেজিতে এটার অর্থ বলি, এটার অর্থ হচ্ছে ভেজিটেশন। তো আমি যদি সঠিকভাবে বাংলাতে এটার অর্থ বলতে চাই, তাহলে এটার অর্থ কিছুটা এরকম দাঁড়ায় যে উদ্ভিদায়ন বা বনায়ন বা ফলন, শাকসবজির ফলন এরকম আর কি। উদ্ভিদের ফলন বা উদ্ভিদায়ন যদি আমি বলি। তো এই যে উদ্ভিদায়ন বা বনায়ন বা ভেজিটেশন, এই শব্দটা হচ্ছে একটা ধারণা বা আইডিয়া। ঠিক আছে, একটা আইডিয়া বা ধারণা। আমরা দেখেছিলাম যে ইসলাম হচ্ছে ব্যক্তি, বস্তু, জিনিস, জায়গা, এবং তার মধ্যে একটা ক্যাটাগরি ছিল হচ্ছে ধারণা বা আইডিয়া। তো নাবাত হচ্ছে নাবাতুন শব্দটা হচ্ছে একটা ধারণা বা আইডিয়া, এবং এটা এটা ইসম। যেহেতু আমাদের ধারণা হচ্ছে ইসম, এটা আমরা আগে থেকেই জানি। এখন ধারণা বা আইডিয়াকে আরবিতে আমরা বলি হচ্ছে মাসদার। ঠিক আছে, মাসদার, যেটা আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। তো আপাতত আমরা ধারণাই বলি, ধারণা বা আইডিয়াই বলি। তো এটা যেহেতু একটা ইসম, ঠিক আছে, এটা যেহেতু একটা ধারণা, একটা আইডিয়া, তো এটাকে আমরা এখন যদি মুসলিম ছকে ফেলি, ঠিক আছে, যেহেতু আমি গত ক্লাসে বলেছিলাম যে নাবাতুন শব্দটা শেষে হচ্ছে আমাদের খোলাতা আছে, তামার বুতা নাই। ঠিক আছে, খোলাতা আছে, তামার বুতা নাই, তাই হচ্ছে এটা পুরুষবাচক। এটা পুরুষবাচক শব্দ, তাই আমাদেরকে এটা পুরুষবাচক মুসলিম ছকে ফেলতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। তো এখন যদি আমরা পুরুষবাচক মুসলিম ছকে ফেলি, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, প্রথম দুইটা কলাম হচ্ছে এটা। তার মানে নাবাতুন হবে হচ্ছে নাবাতুন, নাবাতান, নাবাতিন, নাবাতানি, নাবাতাইনি, নাবাতাইনি। প্রথম দুইটা কলাম ছেলেদের যে মুসলিম ছক সেটার সাথে মিললো, কারণ নাবাতুন শব্দটা কিন্তু পুরুষবাচক। ঠিক আছে, এখন আমরা যখন বহুবচন করতে যাই নাবাতুন শব্দটাকে, 3 নাম্বার কলামে যখন আমরা আসি, তখন কিন্তু আমরা জানি যে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, উনা, ইনা, ইনা যে কম্বিনেশন, সেটা কিন্তু মানুষবাচক বা ব্যক্তিবর্গ বা হচ্ছে জ্ঞান বুদ্ধি আছে এরকম গ্রুপের জন্য বা এরকম বহুবচনের জন্য ব্যবহৃত হয়। তার মানে নাবাতুন শব্দটার সাথে আমরা উনা, ইনা আসলে যোগ করতে পারবো না, যেহেতু নাবাতুন শব্দটা হচ্ছে অমানুষবাচক শব্দ। ঠিক আছে, অর্থাৎ মাসদার বা হচ্ছে এটা একটা ধারণা। ঠিক আছে, অমানুষবাচক, বস্তুবাচক একটা শব্দ, বস্তুবাচক একটা ইসম। তাই এইটাকে যদি আমরা বহুবচন করতে চাই, তাহলে আমাদেরকে আতুন, আতিন যে কম্বিনেশনটা, যেটা কিনা আমাদের মেয়েদের ছকের 3 নাম্বার কলাম থেকে আসে, সেইটা ব্যবহার করতে হয়। ঠিক আছে, এবং আমরা এক্ষেত্রে দেখবো যে এটার আতুন, আতিন ব্যবহার করে বহুবচন আছে, এবং হচ্ছে এটার ভাঙা বহুবচন, যেটা যেটা আমরা জানি যে ভাঙা বহুবচন কিন্তু মানুষবাচক এবং অমানুষবাচক দুইটাই হতে পারে। ঠিক আছে, তাই ধারণা হচ্ছে আতুন, আতিন ব্যবহার করে বহুবচন হতে পারে, অথবা হচ্ছে আপনার অথবা এবং এবংও বলতে পারি আমি, দুইটাই থাকতে পারে। আমার যে ভাঙা বহুবচন সেটা ব্যবহার করেও বহুবচন হতে পারে। এই যে আলোচনাটা, এই আলোচনাটা আসলে আমাদের অনেক পরের আলোচনা। আপনারা যখন সার্ফ কাবির শিখবেন, তখন এই আলোচনাটা আসার কথা। তারপরে আচ্ছা। যেহেতু এই আলোচনাটা এখন চলে এসেছে, তাই হচ্ছে আমরা একটু বলে রাখি। যদি এটা আজকে আপনারা কেউ না বুঝেন, কেউ একজন বা কেউ যদি না বুঝেন, অসুবিধা নেই। ঠিক আছে, আপাতত সোজা বাংলায় কথা হচ্ছে নাবাতুন শব্দটা একটা ধারণা, একটা আইডিয়া, তাই, এবং এটা একটা পুরুষবাচক শব্দ, তাই আমরা এটাকে পুরুষবাচক মুসলিম ছকে ফেললেও, প্রথম দুইটা কলামে ফেলতে পারলেও 3 নাম্বার কলামটাতে আমরা ফেলতে পারি না। ঠিক আছে, আমি যদি একটু ওয়ার্কবুক থেকে দেখাই। দেখুন, নাবাতুন শব্দটাকে আমরা মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন এই এই কলামে ফেলতে পারবো, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি এই কলামেও ফেলতে পারবো, অসুবিধা নেই। শুধু সমস্যা হচ্ছে 3 নাম্বার কলামে আমরা ফেলতে পারি না। ধারণাগুলাকে আমরা 3 নাম্বার কলামে ফেলতে পারি না, যার কারণে হচ্ছে আমাদেরকে
মেয়েদের ছকের 3 নম্বর কলামটা হচ্ছে সেক্ষেত্রে ব্যবহার করতে হয় ধারণার ক্ষেত্রে বা মাসদারের ক্ষেত্রে। ঠিক আছে, তার মানে প্রথম 2টা কলাম মিলে হচ্ছে আমাদের পুরুষবাচক ছকের সাথে বা ছেলেদের ছকের সাথে। 3 নম্বর কলামের ক্ষেত্রে আমাদের দেখা যায় মেয়েদের ছকের সাথে মিলাতে হয়, আতুন আতিন ব্যবহার করতে হয়, এবং অথবা বহুবচন করার জন্য আমরা হচ্ছে ভাঙা বহুবচন ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পেরেছেন আমি কি বললাম? অর্থাৎ অর্ধেক হয় হচ্ছে ছেলেদের ছক আর শেষ কলামটা হয় হচ্ছে মেয়েদের ছক। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি আপু। হ্যাঁ, তার মানে আমরা জাস্ট আর কি একটা ক্লারিফিকেশনের জন্য আরেকটু বলতেছি যে যদি এরকম আমরা দেখি যে অমানুষ বাচক আর কি যদি ম্যাসকুলিন হয় আর কি, তাহলে আমরা সিঙ্গুলার আর ডুয়াল পর্যন্ত যেতে পারবো। প্লুরালে এসে আমাদের ফেমিনিন ছক পূরণ করতে হবে। এবং আমি কি তখন এটাও বুঝতে পারি যে তাহলে এটার একটা ভাঙা বহুবচন রূপও থাকবে? হ্যাঁ, থাকতে পারে। আচ্ছা, অমানুষবাচক আচ্ছা। যেহেতু শব্দ আমাদের, তাই হচ্ছে আতুন আতিন, আতুন আতিন হবে এবং মানে এর সাথে মানে ভাঙা সেটা কি বহুবচনের। অলওয়েজ নাকি, সেটা কি অলওয়েজ নাকি মেবি থাকতে পারে, নাও থাকতে পারে, এরকম হতে পারে? থাকতে পারে, নাও থাকতে পারে, তবে আতুন আতিন থাকবে। আচ্ছা, ঠিক আছে, যা দেখলেও হয় না। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে নাবাতুন শব্দটার আমাদের ব্যাখ্যা। আরেকটা কথা বলে রাখি, আরেকটা জিনিস আমি গত ক্লাসে খেয়াল করেছিলাম, যে আমরা যে বলেছিলাম যে উনা ইনা, এটা অমানুষবাচকের জন্য ব্যবহার করা যায় না, শুধুমাত্র ব্যক্তিবর্গের জন্য ব্যবহার করতে হয়। এই যে আমাদের কথা, এটা কিন্তু শুধু উনা ইনার জন্যই, এটা কিন্তু প্রথম 2টা কলমের জন্য না। ঠিক আছে, তো যেমন আমরা যখন, জি, মানে আপনার হ্যাঁ, এই এক্সপ্লেনেশনে এখন বুঝে গেলাম সেটা আর কি, যে হ্যাঁ, উনাই ইনা শুধু মানে ওই ওই কলামটার জন্যই আর কি। উম, হ্যাঁ, আপনি তো যে ভাঙা এক্সপ্লেনেশন। হ্যাঁ, হ্যাঁ, ভাঙা বহুবচনের যদি আমরা টেবিলটা দেখি, দেখুন কলামুন, কলামান, কলামিন, কলামানি, কলামাইনি, কলামাইনি, এই 2টা কিন্তু মুসলিম ছকের সাথেই মিলে। কিন্তু 3 নাম্বার যেই আমাদের কলামটা, সেটা কিন্তু হচ্ছে আমাদের ভাঙা বহুবচন হয়ে যায়, কারণ এখানে কিন্তু আপনি উনা ইনা ব্যবহার করতে পারবেন না আর কি। আর কলাম কিন্তু কোনো ধারণা না, তাই আমরা এখানে আতুন আতিন ব্যবহার করি নাই। ঠিক আছে, এটা কিন্তু একটা বস্তু। ঠিক আছে, তো আমি যে আলোচনাটা করলাম এটা হচ্ছে ধারণা, ধারণা যেই শব্দগুলা, আইডিয়া যেই শব্দগুলা, সেই শব্দ বা সেই ইসিমগুলোর জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এবার আমাদের অন্য হোমওয়ার্কে যাই। আচ্ছা, এই হোমওয়ার্ক দিয়ে আমরা শুরু করি ইনশাল্লাহ। তো এখানে আমরা আপাতত শুধু সমাধান করব যে এটা সর্বনামটা কোনটা। ঠিক আছে, অবস্থা নিয়ে আপাতত আমরা আলোচনা করবো না, অর্থাৎ এটা কি রফা নাকি নাসাব নাকি জার। আমরা আপাতত আলোচনা করবো যে সর্বনামটা কোনটা। ঠিক আছে, স্বাধীন সর্বনাম এবং হচ্ছে এটার সংযুক্ত চেহারা, দুইটাই আমরা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। তো গতকাল আমি, আমি কোথা থেকে আসে, এটার আনা আরবিটা কি? আনা আনা আনা, আনা। আনা আনা। হুম আচ্ছা, এখানে আছে এটি, এটা এখন একটু বলা দরকার যেহেতু সামনে চলে এসেছে। হুম আমাদের আরবিতে যে হুয়া এবং হিয়া আছে, হুয়া এবং হিয়া যে সর্বনাম 2টা আছে, একটা হচ্ছে পুরুষবাচক আর একটা হচ্ছে স্ত্রীবাচক, এই 2টা সর্বনামকে চাইলে এটির জন্য ব্যবহার করা যায়। ঠিক আছে, এটির জন্য ব্যবহার করা যায়, যেটাকে ইংরেজিতে আমরা ইট বলি, আইটি, ইট। ঠিক আছে, তো তার মানে সেই হুয়া ধরনের, হ্যাঁ, হুয়া হুয়া। অথবা হিয়া এই ধরনের, আচ্ছা এই 2টা সর্বনামকে আমরা এটি, এটি অর্থটা আনার জন্য ব্যবহার করতে পারি। ঠিক আছে, সবসময় যে সে বা তিনি হতে হবে ব্যাপারটা এমন না, অনেক সময় হতে পারে যে এটার অর্থ হচ্ছে এটি। ঠিক আছে, আমরা যখন সামনে এই এই ইন্টেন্সিভে দেখবো যে এটার অর্থ এটি হয় কিভাবে আর কি। আচ্ছা, তারপরে আমার, এটা কোন সর্বনামটা? আনা। তাহলে আপনার, সরি সরি, এখানে এটি তাহলে আমরা হুয়া না হিয়া ইউজ করবো, মানে মেয়ে না ছেলে সেটা আমরা বুঝে আমরা তো জানি না সেটা আমরা, এখানে আর কি। হ্যাঁ, বুঝে বাংলাতে তো আমরা বুঝতে পারছি না, আরবি যখন আমরা দেখবো তখন দেখতে হবে যে ওটা হুম কি পুরুষবাচক শব্দ নাকি স্ত্রীবাচক শব্দ, তখন আর কি ওইভাবে। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা, তো তারপরে আমার, আমার হচ্ছে আনা থেকে আসে। হুম আনা, হুম আনার ই সংযুক্ত হবে সর্বনাম আপু, হচ্ছে ই। হুম ই জি, হুম ই হ্যাঁ, ই ই অথবা হবে নি। ই হ্যাঁ, নি। তো যদিও আমরা এটা একটু বলতে পারি কারণ এটা আমরা পড়েছি, দেখুন আমার বান্ধবী,
এটা একটা বাক্যাংশ। কি বাক্যাংশ বলুন তো? আমার বান্ধবী। এটা হার হচ্ছে যে যার ইদফা না ইদফা সরি আমার ইদফা মুদাফ ইদফা ইদফা ইলাইহি। এটা। হুম হ্যাঁ, এটা হচ্ছে ইদফা। তো এই জন্য আমরা বলতে পারি যে আমার শব্দটা হচ্ছে, আমি শব্দটার সাথে র যুক্ত হয়েছে, এটা হচ্ছে মুদাফ হুম ইলাই। তো এটা হবে হ্যাঁ, হচ্ছে তাহলে এটা উম, ই। ই। যার ঠিক আছে, আনা স্ট্যাটাসে থেকে আসে। থাকবে হ্যাঁ, হুম হুম যার স্ট্যাটাসে থাকবে, এটা আমরা বুঝতে পারছি। আনা থেকে আসে ই, ইয়া ইয়েস আর কি, ইয়া যেটা ছিল সেটা। হুম তারপরে সে, সে হচ্ছে, এটা হিয়া হবে ইয়া হিয়া ইয়া ইয়া হ্যাঁ এখানে যেহেতু আমরা বুঝতে পারছি না যে এটা কি ছেলে নিয়ে কথা হচ্ছে নাকি মেয়ে নিয়ে কথা হচ্ছে, তাই হুয়া মান হতে পারে, হিয়াও হতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার, এটা আমরা এইমাত্রই দেখলাম, এটা হচ্ছে আনা থেকে এটা আসে একটা ইদফার ই। ই হুম হ্যাঁ, এটা আমার রুমমেট, এটা একটা ইদফা। তারপর হচ্ছে আমরা, আমরা এটা নাহনু 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 নাহনু, নাহনু। তারপরে আনা আমরা, আমি আমরা দেখেছি একটু আগে, এটা হচ্ছে আনা। আমার হুম আমরা দেখেছি, এটা হচ্ছে আনা থেকেই আসে, ই আসে। হুম তারপর হচ্ছে তাদেরকে, হুন্না হবে তাদেরকে হোম হোম হবে না হোম হুন অথবা হুন্না, হোম অথবা হুন্না। হুন্না আচ্ছা হবে বান্ধবী, হুন্না বান্ধবী, আচ্ছা হ্যাঁ, এখানে বোধহয় মেয়েদেরকে নিয়ে কথা হচ্ছে, তাহলে হ্যাঁ হুন্না হবে। হ্যাঁ বেশ হ্যাঁ এই গল্পটা আপু মেয়েদেরকে নিয়ে হচ্ছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বান্ধবী, বান্ধবীদের, তার মানে হচ্ছে জি হুম মেয়েদেরকে নিয়ে। আচ্ছা, হুম তারপরে হুন্না। জি তারপরে আমাদের, না নাহনু এটা থেকে আসে হবে না, আমাদের না বাসায় না 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 নাহনু। না 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 তারপরে হচ্ছে তাদের, তাদের তাদের এখানে মধ্যে তাহলে দুইজন, তাহলে হচ্ছে এটা হুমা 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 হবে হুমা তাদের, হবে। তাদের মধ্যে দুইজন উত্তর দিল, হ্যাঁ হুমা। হুমা হুমা। তারপরে হচ্ছে তারা বলল, তারা, তারা হুন্না হচ্ছে হোম, হুন্না হন্না, হুন্না হন্না যেহেতু মেয়েরা, হন্না। হুম হুম তোমরা, না আংতুম না, হুম তাদের মধ্যে দুইজন উত্তর দিল, এটা দুইজনের কথাই বলতেছে, তারা বললো আর কি, তাহলে দুইজন উত্তর দিল মানে তারা বললো আর কি, দুইজনই বললো আর কি। তাদের মধ্যে দুইজন উত্তর দিল এবং তারা বলল। আচ্ছা, হুম তাহলে হুম তাদের মধ্যে দুজন হচ্ছে হুমা এবং হুয়া তারা বলল হুমা এটা, তাহলে হুমা। হ্যাঁ, হুমা হ্যাঁ। তারপরে তোমরা কি মনে করো না যে উস্তাদ অনেক কষ্ট পাবেন আমরা যদি স্কুলে না যাই? এটা সম্ভবত হচ্ছে আন্তুন্না, এখানে আর দুইজনের ব্যাপারে আন্তুন্না কথা হচ্ছে না। জি জি আন্তুন্না। আন্তুন্না হ্যাঁ, তারপর হচ্ছে আমি, আনা, এটা আমরা আগে দেখেছি। তাদের হুম দুইজনকে, তাদের দুইজনকে মানে হচ্ছে হুমা, হুম উত্তর দিলাম এবং বললাম তোমরা দুইজন কি বলছো? তোমরা দুইজন হুমা, তোমরা হুম দুইজন হচ্ছে আন্তুমা, তোমরা। আন- ঠিক আছে, তোমরা ইয়েস আন্তুমা। হ্যাঁ, আন্তিমা। আংতুমা হুম তারপরে আছে হচ্ছে আমরা কয়েকজন, আমরা হচ্ছে নাহনু, এটা আমরা দেখেছি। না আমরা কয়েকজন নো যদি দেরি করি তাহলে উনি, উনি কি হবে হুয়া এটা বলো? এটা না, হুয়া এটা এটা না সে এটা এটা হলো সে হুয়া সে হবে আর কি, তাহলে হুয়া এটা হবে হলো সে, হুয়া হ্যাঁ। হবে। হুম হুয়া অর্থ কিন্তু সে, তিনি, এগুলো সবগুলোই ইয়েস হতে পারে। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, জি উনি, সে, তিনি। কিন্তু এটা আমরা না মানে হলো নাহনু যখন দেরিতে ক্লাসে গেলাম তখন ওস্তাদ ব্যাপারটাতে খুশি হননি। তিনি আমাদের জিজ্ঞাসা করলেন, তিনি, হুয়া। হুয়া হুয়া হুয়া, তোমরা সবাই কোথায় ছিলে? আন্তুম আন্তুন্না, আন্তুন্না আন্তুন্না আন্তু তুন্না আন্তুন্না, এটা হবে। হুম আন্তুন্না। আমি বললাম আনা, আমরা আন প্যানকেক খাচ্ছিলাম। নাহনু, নাহনু না তারপর আমরা, নাহনু নাহনু, আপনার জন্য, আপনার জন্য, হি আনতা না হি আর আন্তা, হু, কারণ আপনার জন্য হয়েছে না আপু হ্যাঁ হ্যাঁ জন্য আপনার আনতা জন্য। আনতা হ্যাঁ হি অথবা হু এইটুকু এটাকে যদি আমি না, আরবিতে বলি আপনার জন্য, আ- তাহলে এটা হবে হচ্ছে লাকা, আপনার এটা হলে আনতা হবে, লাকা। তোমার জন্য যেটা আর কি, হ্যাঁ আনতা, হ্যাঁ, তোমার। আন্তা মানে হচ্ছে আপনার বা তোমার, দুইটাই। তো এখানে যদি হ্যাঁ, আমি আরেকটু, আরেকটু ব্যাখ্যা করতে চাই তাহলে আপনার জন্য এটা কিন্তু হচ্ছে জার হুম মাজরুর বলা যায়, লাকা, লাম আলিফ, হুম, লাম ইয়েস জবর, লাকা কা। হ্যাঁ ঠিক আছে, তো এটা হচ্ছে কা আর কি। যেহেতু উস্তাদের ব্যাপার কথা হচ্ছে তাই এটা হচ্ছে পুরুষবাচক বললাম। তিনি হচ্ছেন হুয়া। তো সেটি, সেটি খুবই মজা করে খেলেন বা এটি খুবই মজা করে খেলেন বললে বেশি ভালো হয়, এটি। তো এটা হচ্ছে তাহলে হুয়া বা হিয়া। হুয়া বা হুয়া হিয়া। হ্যাঁ, হুয়া বা হিয়া। তারপর আমাদের, আমাদের এটা না, বললাম না না নাহনু। না, না হ্যাঁ, নাহনু থেকে আসে। তারপরে হচ্ছে আমরা, যাতে আর দেরি না করি, এটা হচ্ছে নাহনু। নাহনু নাহনু আচ্ছা, তো এটা ছিল আমাদের 21 পেজের। আমরা তো দেরি করে আসলে আপনাকে কেক খাওয়াবো, তার উপায় নাই, রাগ হয়ে থাকতে হবে।
আচ্ছা, তারপরে হচ্ছে, না আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা তো দেশেও থাকেন না যে হচ্ছে কুরিয়ার করবেন, বাইরে থেকে তো কিভাবে পাঠাবেন? সেটাই। তো বাইরে থেকে কিভাবে পাঠানো যায় ওটাই চিন্তা করছিলাম আর কি। তার চেয়ে খাজনার চেয়ে বাজনা বেশি, তার চেয়ে সময় মতোই ক্লাসে আসবে, দেরি করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনে যাই। তো এটার আমরা হচ্ছে অবস্থাগুলো বলেছিলাম, তো চারটা বৈশিষ্ট্যের কথা যদি বলি, তো সর্বনামের ক্ষেত্রে আসলে চারটা বৈশিষ্ট্য খুব একটা গুরুত্বপূর্ণ না সব সময়, কারণ সর্বনামের ক্ষেত্রে মূলত গুরুত্বপূর্ণ হচ্ছে অবস্থা আর টাইপটা আমরা বুঝতে পারছি কিনা সেটাই। তারপরে যদি এখানে চারটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে আমরা একটু চেষ্টা করি ইনশাল্লাহ। তো হুয়া হচ্ছে, গত ক্লাসে আমরা দেখেছিলাম এটা হচ্ছে রফা। তারপরে অবস্থা, সংখ্যা হচ্ছে এক, আমরা জানি হুয়া মানে হচ্ছে সে বা তিনি। লিঙ্গ হচ্ছে পুরুষবাচক, আমরা জানি ম্যাসকিউলিন। আর টাইপ, সব সর্বনামের টাইপ হচ্ছে প্রপার বা হচ্ছে নির্দিষ্ট, এটা তাহলে আমরা নতুন করে প্রত্যেকবার না বলি। এটা সবগুলো সর্বনামের টাইপ হচ্ছে নির্দিষ্ট। তো এটা আমরা একবারে সলভ করে ফেললাম। তারপরে আছে হা। হায়ের অবস্থা আমরা দেখেছিলাম, এটা হচ্ছে নাসব। নাসরা হচ্ছে আমাদের ফেয়াইল। তো এটা যদি আমি সংখ্যা আর লিঙ্গ বলি তাহলে এক আর স্ত্রীবাচক। আচ্ছা, আলাইনা। আলাইনাটা একটু কথা বলতে হবে এখানে, যে এটার অবস্থা আমরা জানি এটা এটা হচ্ছে যার। এটা হ্যাঁ, ইসম এখন, যার। মাযরুর, হ্যাঁ, ইসম এখন যদি মাযরুর। এটার সংখ্যাটা বলি, তো সংখ্যা হচ্ছে ব্যাকরণ অনুযায়ী এটা সংখ্যা হচ্ছে আপনার বহুবচন। বহুবচন মানে হচ্ছে হুম। প্লুরাল, তিন লিখবো আমরা, যদি লিখি তিন লিখবো। লিঙ্গটা হচ্ছে আপনাকে কনটেক্সট থেকে বুঝতে হবে, অর্থাৎ কাকে নিয়ে কথা হচ্ছে তার উপরে বুঝতে হবে। ঠিক আছে, তো আমরা আপু, যদি আমরা, আলাইনা তো আপনার হচ্ছে দ্বিবচনও হতে পারে, বহু বচনও হতে পারে, তাই না? হ্যাঁ, মানে না, দ্বিবচনও হতে না পারে। যেটা, হ্যাঁ, 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 ওটাও দ্বিবচনও হতে পারে। কনটেক্সটের উপরই বুঝতে এবং হবে আর কি। এবং জান্নাতুল ফেরদৌস আপু, এক বচনও হতে পারে। আল্লাহ কিন্তু নিজেকে নিয়ে কথা বলার সময় অনেক সময় নাহনু ব্যবহার করেন। হ্যাঁ, ঠিক জি, আছে, এটা জি। কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু একটা নিয়ম যে আপনার যদি কেউ রয়্যালটি হয় বা হচ্ছে আপনার রাজবংশ হয় বা কি বলবো অথরিটি হয়, কর্তৃত্ব হয়, তারা কিন্তু নিজেদের ব্যাপারে নাহনু বা আমরা বলে সম্বোধন করে কথা বলে। ঠিক আছে, এটা, জি, জি। হ্যাঁ, তো এটা কোরআনে অনেক জায়গায় তার আল্লাহ মানে হচ্ছে এটা নিজের হলো আমরা মানে বচনটাও আমরা হচ্ছে কন্টেক্সটের উপর ভিত্তি করে আর কি কনটেক্সটের উপর, বলতে পারবো আর হ্যাঁ, কি। হ্যাঁ, কাকে নিয়ে কথা হচ্ছে, কে বলছে কি বলছে, ওটা ওটা দেখলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে বচনটা কি। এবং লিঙ্গটাও ঠিক আছে। আচ্ছা, জি, তা আমি আপু লিঙ্গটাকে মেল ফিমেল দুইটাই লিখেছি, কিন্তু বচনকে আমি প্লুরালি লিখেছি। ব্যাকরণ হিসেবে, হ্যাঁ ব্যাকরণ হিসেবে এটা তিন। ব্যাকরণের কথা জি, যদি বলি আমি তিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে কওমি। এটা হচ্ছে আমি যদি অবস্থা বলি, এটা যার, এটা আমরা গত ক্লাসে দেখেছি। সংখ্যা হচ্ছে এক, যেহেতু আমি আমাকে নিয়ে কথা বলছি। লিঙ্গটা হচ্ছে এখানে আবার কনটেক্সট, কে কথা বলছে তার উপরে নির্ভর করে, পুরুষবাচক হবে নাকি স্ত্রীবাচক হবে। কুম, কুম হচ্ছে আন্তুম। তো আপু এটার কওমিতে সংখ্যা একটু হচ্ছে, যাওয়া যাবে আপু? হ্যাঁ কওমিতে অবশ্যই। আমাদের তো, আপু কম শব্দটা তো আমাদের ওই যে আমরা তিনটা যে শব্দ শিখেছিলাম সেটা না আপু? হ্যাঁ, কম নাস কর্ম। হ্যাঁ, তাহলে এটা কি প্লুরাল হবে না আপু? তিন হবে না? এটা তো মানে হ্যাঁ, বচন তো এটা তিন এটা হওয়ার কথা আপু। হ্যাঁ, এটা প্লুরালি হওয়ার এটা তো কথা হচ্ছে মুদফ যে মুদফ ইলাই। কওমত, কওমি তো হচ্ছে মুদফ মুদফ ইলাই। আমি কি বলতে পারি না আমার জাতি? ইয়েস, ইয়েস। হ্যাঁ, এটা তো আমার এটা জাতি বা, মুদ্রা। হ্যাঁ, তো এটা তো হচ্ছে, ইটা তো হচ্ছে আলাদা করে যোগ হয়েছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম হুম তো হুম। আমি বলতে পারি যে আমরা মাই এখানে নেশন। ও ইটা না, আমরা আমরা, তো এখানে প্রোনাউনের ইয়ে হ্যাঁ করতেছি, আমরা হ্যাঁ, এখানে হ্যাঁ, প্রোনাউনের, প্রোনাউন, প্রোনাউনেরটা সরি, বার হ্যাঁ। করছি। জি হ্যাঁ, এটা জি খেয়াল জি, করতে হবে। প্রোনাউনের বুঝতে চারটা পেরেছি, বৈশিষ্ট্য বের হ্যাঁ। করছি। হ্যাঁ, আমরা তো আমি, প্রোনাউনের চারটা বৈশিষ্ট্য হ্যাঁ, দেখছি, জি। তো আমি এখানে বলতে পারি যে হুম, মাই নেশন। মাই নেশন কিন্তু মাই কিন্তু হচ্ছে এক বচন। হুম, এক বচন, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে কুম, আন্তুম থেকে আসে। হুম, আন্তুম ব্যাকরণ অনুযায়ী সবাই ছেলে হতে পারে, ছেলে মেয়ে মিলানো হতে পারে। আর এটার সংখ্যা হচ্ছে বহুবচন বা তিন। 3 নম্বর কলাম থেকে আসে আমাদের। এই হচ্ছে সংখ্যার লিঙ্গ। বি আন্না হোম, এটার সংখ্যা হচ্ছে বহুবচন। লিঙ্গ হচ্ছে একই রকম, সবাই ছেলে হতে পারে অথবা হচ্ছে ছেলে মেয়ে মিলানো হতে পারে।
ইন্নানি, নি আপু হচ্ছে সরি, এখানে যদি আপু এখানে আমার একটা আছে যে আমরা যদি মেল লিখি, কারণ মেইলে তো ফিমেলরাও ইনক্লুডেড হতে পারে আপু, হ্যাঁ হতে যদি পারে। শুধু আমি মেল। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ এটা হার্ফ হোম, জান না সাথে বিয়ান্না হোমটা, বিয়ান্না, বিয়ান্না তো হার্ফ অফ নাসাব। সরি হ্যাঁ হার্ফ অফ নাসব, হ্যাঁ তাহলে হ্যাঁ এটা বিয়ান্না হচ্ছে হার্ফ নাসব। ইয়েস ইয়েস হ্যাঁ তাহলে হুমের স্ট্যাটাস হবে নাসাব। হোমের স্ট্যাটাস ইয়েস, হবে নাসব। ঠিক আছে, আচ্ছা। দেখ তারপর আছে ইন্না নি, নি হচ্ছে আনা থেকে আসে, এটা আমরা একটু আগে সমাধান করেছি, অর্থাৎ সংখ্যা হচ্ছে এক আর লিঙ্গটা নির্ভর করে কে কথা বলছে। আনা একই একই জিনিস, আনা নি ই। মিনহু, হু এটার অবস্থা হচ্ছে যার, সংখ্যা হচ্ছে এক এবং লিঙ্গ হচ্ছে এখানে অবশ্যই পুরুষবাচক। এরপরে হচ্ছে বিহি, এটা হলো বিহির যার আর কি, ক্ষেত্রেও হ্যাঁ। কথাটা একই। এরপরে আছে কা, সর্বনামটা হচ্ছে কা, হুম তো এটার সংখ্যা হচ্ছে এক আন্তা, আর এটা যদি এটা লিঙ্গের হলো কথা বলি পুরুষ। এটা হচ্ছে পুরুষবাচক, যেহেতু পুরুষ। এটা একজনই। হ্যাঁ, তারপরে আছে আলকি হা, হা হচ্ছে একবচন স্ত্রীবাচক। ইয়াদি, ইয়াহদি, ইয়াহদিহি, এখানেও একই কথা। সর্বনাম যেগুলো একই সেগুলো আসলে আমাদের উত্তরগুলো কিন্তু একই। হ্যাঁ হুন্না, হুন্না হচ্ছে সংখ্যা বহুবচন, আর এটা এখানে রফা হচ্ছে লিঙ্গটা স্ট্যাটাসে আছে। রফা স্ট্যাটাসে আছে, এবং এখানে কিন্তু লিঙ্গটা অবশ্যই হচ্ছে স্ত্রীবাচক, কারণ হুন্না মানে সব মেয়েরা, স্ত্রীবাচক। এখানে কোনো, জি, হ্যাঁ হুম এখানে কোনো আহ হ্যাঁ, ছেলে বা পুরুষ মেল আসতে পারবেন। ইনক্লুডেড না। হ্যাঁ ইনক্লুডেড না। হুমা, নাসেরু হুমা, হুমা হচ্ছে দুইজন, সংখ্যায় এটা দুইজন ছেলে অবশ্যই। মেয়ে দুইজনই হতে পারে, হ্যাঁ হ্যাঁ। একজন ছেলে একজন মেয়ে হতে পারে, আবার দুইজনই মেয়েও হতে পারে, আবার দুইজনই ছেলেও হতে পারে, কারণ আমাদের দুইটাই কিন্তু হুমা হুমা ছিল। হুম। এটাও একই কথা, এটাও একই কথা। হুম আমরা দেখেছি। কন্যা আমরা আন্তন্যা বলতে কিছু দেখি না এখনো, তাহলে কন্যা হচ্ছে, এবং কন্যা শুধু ফিমেল হবে। কন্যা হুম। হচ্ছে স্ত্রীবাচক পুরোপুরি, এবং জি, এটা হচ্ছে পুরোপুরি। বহুবচন। হ্যাঁ, হুম। হুমা এবং দেখলাম আমরা এখানে না। এটা যার স্ট্যাটাসে আছে কন্যা, তাই না আপু? যার না স্ট্যাটাসে আছে। আখরাজা, আখরাজা হচ্ছে একটা ফেয়াইল, তো ফেয়াইলের সাথে যদি যুক্ত থাকে না, তাহলে আমি এটা কন্যার নাসব। কথা নাসব। বলছি আপু। কন্যা যে ও কিতাবু। কিতাবু কন্যা, হ্যাঁ। জি, তাহলে সাইদা এটা জেসমিন আপু, যার। কিতাবু কন্যাটা কি? এটা কিতাবু তো একটা কন্যা পুরা, ইদফা না আপু? এটা হ্যাঁ এটা এটা ইদফা। হচ্ছে একটা ইদফা। ইদফা এটা ইদফা। যার হবে। তাহলে যার ইদফা, স্ট্যাটাসে আছে। হ্যাঁ তাই হচ্ছে কন্যা যার অবস্থায় আছে। নাহনু একই রকম, আমরা আলাইনার ক্ষেত্রে নায়ের ব্যাপারে যে কথাগুলো বললাম, আ- আ- নাহনুর ক্ষেত্রেও একই আপু একই একটু উত্তর। নিচে জানতো, কিতাবুন, কিতাবু কুন্নার নিচে আর একটু নিচে, নিচে আর একটু নিচে, হ্যাঁ এই যে এটা নাসিরু, এটাও কি ইয়ে না, ফাইল না? না নাসিরু হচ্ছে, নাসির মানে হচ্ছে সাহায্যকারী, এটা হচ্ছে ইসম। ও তো আচ্ছা। নাসিরু হুমাও হচ্ছে একটা ইদফা, আচ্ছা তাহলে এটা তার ইদফা, মানে হুমা আচ্ছা। এবং যার, হুমা তাহলে যার তাহলে যার, স্ট্যাটাসে যার, আছে। হ্যাঁ। জি, হুমা হুমা যার যারে অবস্থায় আছে। আছে, হুমা যার অবস্থায় আছে। তারপরে তানসুরু হচ্ছে ফেয়াইল, তাহলে কুমার অবস্থা এটা কি? হ্যাঁ এটা নাসব। এটা হচ্ছে নাসব, এবং কুমা হচ্ছে আন্তুমা থেকে আসে, সংখ্যায় অবশ্যই দুই, ডুয়াল। হুম আর কিন্তু ছেলে মেয়ে লিঙ্গটা, দুইজনই হতে হ্যাঁ ছেলে মেয়ে দুজনই হতে পারে, দুইটাই মেয়ে হতে পারে অথবা দুইটাই ছেলেও হতে পারে। আন্তুন্না হচ্ছে কন্যার মতোই একই, শুধু হুম। অবস্থাটা যদি আমরা বলি এটা হচ্ছে, অবস্থাটা যদি বলি এটা হচ্ছে রফা, বাকি সবকিছু হচ্ছে কন্যার মতোই একই রকম। আন্তা হচ্ছে আমরা রব্বা কা দেখলাম, কায়ের মতোই সব উত্তর, শুধু হচ্ছে অবস্থাটা হচ্ছে রফা, যেহেতু এটা স্বাধীন সর্বনাম। ইস্তাগফির হচ্ছে ফেয়াইল, তার সাথে হু যুক্ত হচ্ছে, তাহলে এটার অবস্থা কি? নাসব, নাসব। নাসব অবজেক্ট। নাসব। এবং বাকি বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি। ফিহিন্না, ফিহিন্না, হিন্নার অবস্থা কি? হিন্নার অবস্থা হচ্ছে যার, যার। যার ফি দিয়ে, জার মাজরুর, তাই হিন্না হচ্ছে ইয়েস, জার। হ্যাঁ, হুম, তারপরে হিয়া, রফা, এটা হলো স্ত্রীবাচক আর কি হবে। রফা, স্ত্রীবাচক এক বচন, এক, অবস্থাটা হচ্ছে রফা। রফা। হুম, হুম। কুল্লুহুম, কুল্লু এটা একটা বোধহয় ইসম। যে মুদফ, স্পেশাল মুদব যেটা বোধহয় স্পেশাল না। মুদ্দা ফার্স্ট মুদ্দা মুদ্দা হ্যাঁ ফেলে হিসেবে। তাহলে ইদফা আর মুদফ কি, মুদফ হ্যাঁ। ইলাই। আচ্ছা, হুম, যারা এখানে যার বুঝতে পারছেন না তাহলে। স্পেশাল মুদফ কি, আমরা এটা দেখবো, এই ইন্টেন্সিভে দেখবো স্পেশাল মুদফ হ্যাঁ, বা বিশেষ মুদফ কি। আচ্ছা, হ্যাঁ, তো এটা হচ্ছে ইদফা, তার মানে হোম হচ্ছে যার,
এবং বাকি বৈশিষ্ট্য একই। ইন্নানি বোধহয় এই পাশেও ছিল, তো নি হচ্ছে আমাদের নাসব। Yes. তারপরে বাকি বৈশিষ্ট্য একই, এটা আনা থেকে আসে। আলাইকুম, কুম হচ্ছে যার, আলার সাথে যুক্ত হয়েছে যার। যার মাজরুর, হুম। বাকি বৈশিষ্ট্য একই। আর ইয়া আলামু হচ্ছে একটা ফেয়াল, তাহলে তাহলে এটা অবস্থা হলো নাসব। নসব হয়ে গেছে। নাসব, এবং বাকি আলোচনাটা আমাদের বাকিগুলোর মতো। Yeah. আচ্ছা, এবার আমরা শুরু করি সূরাত আল মুনাফিকুন ইনশাআল্লাহ। Oh, এটা বের হয়েছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো এখানে আমাদের কাজ ছিল প্রথম 5টা আয়াত থেকে আমরা যতগুলা পারি, যতগুলা আমাদের বাক্যাংশ আমরা চিনি, সেটা আমরা খুঁজে বের করবো ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি। এটা বের করতে পারি। আচ্ছা, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু এই পর্যন্ত কোনো বাক্যাংশ খুঁজে পাইনি। ইন্নাকা, ইন্নাকা ইন্নাকা এটা ইন্নাকা এটা হচ্ছে যে হার্ফ নাসব আর ইসমু হ্যাঁ। ইন্না। ওইটাই তো। হারফ নাসাব এবং হচ্ছে ইসমু ইন্না। ঠিক আছে, তো কাটা তা- হচ্ছে আমাদের কোন অবস্থায় আছে তাহলে? নাসব। নাসব অবস্থায় আছে। হুম। আচ্ছা, এখন এখন আমাদের একটু আলোচনার ব্যাপার আছে। ইন্নাকা লা রসুলু, এখানে দেখুন রসুলু শব্দটা যে আলাদা একটা শব্দ এবং লাম লাম লা শব্দটা যে আলাদা একটা শব্দ, এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। জি ঠিক জি। আছে, জি। তো বলুন তো এখানে লা, এটা কি হার্ফ জার লাম কিনা? এটা হচ্ছে যে যেটা ওই যে Emphasis. সৈয়দা নেসা আপু আর হচ্ছে নোবডি ভাই একদিন একটা ইয়েতে বলছিল যে এমফাসিস লাম Emphasis. এটা। আচ্ছা, এমফেসিস তো লাম। এটা, হ্যাঁ, এটা যদি ওনারা নাও বলতেন তাও কিন্তু আপনাদের বোঝা উচিত। কিভাবে বলুন তো? কারণ লামে লামে যার না, রসুলই হচ্ছে যার নাই, সেই জন্য। তারপর না এক্স্যাক্টলি, ইন্না দিয়ে ইন্নার একদম। পরে। হ্যাঁ, এটাই। লাম যদি হার্ফ জার হতো, রসুল হুম। শব্দটা রসুলও হতো না, রসুলই হয়ে যেত। ইয়েস। ঠিক আছে, হ্যাঁ। তো এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারছি এটা তাহলে অন্য কোনো লাম, এটা কিন্তু হার্ফ জার লাম না। আচ্ছা, জি, তো এই জি। লামটা আপনারা কেউ কেউ হয়তো জানেন, তারপর আমি একবার বলি এখন। এই লামটা হচ্ছে জি জি। জোর দেওয়ার লাম। কোন একটা শব্দের, কোন একটা কথার উপরে যদি আপনি জোর দিতে চান, তাহলে আপনি হচ্ছে এই লামটা ব্যবহার করেন। ঠিক আছে, তো আমি যদি এটার অর্থটা বলি যে ইন্নাকা লা রাসূলুল্লাহ, মানে হচ্ছে ইন্না মানে হচ্ছে অবশ্যই, আর কা মানে হচ্ছে আপনি, অবশ্যই আপনি। আচ্ছা, তারপরে রসুলুল্লাহি, এটা কি? রসুলুল্লাহি, এটা এটা ইদফা, মুদাফ এটা ইদফা আর ইদফা। কি। এটাই দফা। এটা। আচ্ছা, হুম। তার মানে এই পুরা জিনিসটার অর্থ হচ্ছে, আপাতত আমি বলছি সহজভাবে, যে নিশ্চয়ই আপনি আল্লাহর রসূল। ঠিক আছে, তো এখন যখন আমরা রসুল শব্দটার সাথে লাম, আলিফ লাম জবর অর্থাৎ লা যোগ করছি, অর্থাৎ জোর দেওয়ার লাম যোগ করছি, তখন এটার অর্থ কিছুটা এরকম যে নিশ্চয়ই আপনি, অবশ্যই অবশ্যই আল্লাহর রসূল, এখানে কোনো সন্দেহই নেই। তো এটাকে যদি আমি একটু ভিজুয়ালি দেখাতে চাই, তাহলে আমি এটা একটু যদি বোল্ড করে দিই, অনেকটা এরকম। ঠিক আছে, অর্থাৎ রসুল শব্দটার উপরে জোর দেওয়া হয়েছে যে অবশ্যই আপনি আল্লাহর রসূল, এখানে কোনো সন্দেহই নাই, আপনি আল্লাহর রসূল। ঠিক আছে, তো ইন্নাকা লা রসূলুল্লাহ, যেমন আমরা সূরা আসরে দেখেছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা, তারপরে কি? লাফি খুসুর। লাফি খুসর। আপু আমার একটা কোয়েশ্চেন আছে এখন, যে এই যে লাটা বসলো এটার জন্য কি এটা কি চেইনে ব্রেক হলো নাকি? আম, এই লামটা, যে জোর দেওয়ার লামটা, এটার ব্যাকরণিক কোনো প্রভাব নেই। এটা কোনো অবস্থাও আচ্ছা। চেঞ্জ করে না, কিছুই চেঞ্জ করে না, কোনো প্রভাবই নেই, শুধু জোর দেয়া আর কিছু না। ও। আর ঠিক আছে, এমনিও কোনো ব্রেক মানে ঘটায় আমি না। আমি এই জিনিসটা একটু আমার কনফিউশন হয় যখন আমি বাক্যাংশ মানে কোথায় ব্রেক হচ্ছে এটা। যেমন এটা একটু কথা। ইন্নাকার সাথে রসুলুল্লাহি বা লা রসুলুল্লাহির কানেকশন নাই ওখানে, কি তাহলে আমি ব্রেক দিচ্ছি, চেইন হ্যাঁ, হচ্ছে না এখানে নাকি? আমরা ব্রেক, হ্যাঁ এখানে আমরা ব্রেক দেখতে পাচ্ছি। এই জন্য কিন্তু আমি আচ্ছা যেটা আচ্ছা। অনুবাদটা করলাম, এটা কিন্তু বাক্যের মতো করে করলাম, যে নিশ্চয়ই আপনি আল্লাহর রসূল। এটা হ্যাঁ কিন্তু একটা হ্যাঁ, পূর্ণ বাক্য। এটা আমার মাঝে মাঝে একটু কেন জানি আমি লস্ট ফিল করি আর কি। তার মানে যখনই আমি দেখলাম যে ওইটার সাথে আর আমি চেইন তৈরি করতে পারছি না, তখনই একটা ব্রেক তৈরি হয়ে গেল আর কি ওখানে। হ্যাঁ, দেখুন এটা কিন্তু এই ছোট্ট এতটুক জায়গার জন্য আমি অ্যাপ্লাই করলাম, এটা কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই হবে না আর কি। ঠিক আছে, তো এই হ্যাঁ হ্যাঁ। ব্রেকের যে কনসেপ্টটা আর কি। হুম হুম। জি আচ্ছা, জি। তো ইন্নাল ইনসানা লাফি খুসর, দেখুন এখানে কিন্তু লামটা বসেছে একটা হার্ফ জারের সাথে। ঠিক আছে, হুম হুম। তো এটা যদি হার্ফ জার হতো, লামটা নিজেই যদি হার্ফ জার হতো, তাহলে এটার পরে নিশ্চয়ই কোনো ইসম থাকতো, অন্য কোনো হার্ফ থাকতে পারতো না। তো
তো Yes. এটার মানে হচ্ছে লাফি খুসরিন মানে হচ্ছে নিশ্চয়ই মানুষ অবশ্যই অবশ্যই ক্ষতির মধ্যেই আছে। তো এটাকে যদি আমি একটু বোল্ড করে দিই, তো ফি এর উপরে হচ্ছে জোর দেওয়া হয়েছে, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যেই আছে, এখানে কোনো আহ সন্দেহই নেই, লাফি খুসর। ঠিক আছে, জোর দেওয়ার জন্য বললাম। আচ্ছা, তো এই লামটা হচ্ছে সেই লাম। তারপরে আসি আমরা ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা, আবার আমরা দেখছি ইন্নাকা হারফ নাসাব ইসমু ইন্না লা রাসূলুহু, এখানেও Yes. আমাদের লামটা এটা হচ্ছে জোর La. দেওয়ার লাম। Mm. তার মানে আর নিশ্চয়ই আপনি তার রসূল, নিশ্চয়ই আল্লাহ Yes. জানেন যে আপনি তার রসূল, অবশ্যই আপনি তার রসূল, এখানে কোনো সন্দেহ নেই, অবশ্যই আপনি তার রসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল ইন্নাল এটা মুনাফিকিনা, এটাও আবার ওই হার্ফ যে নাসাব হার্ফ নাসব আর হলো ইসমু ইন্না, ইসমুন ইন্না। ইসমু ইন্না, তার মানে এখানে আল এটা হলো মুনাফিকিনা নাসব, অবশ্যই নাসাব অবস্থায় আছে। নাসব। হ্যাঁ, বা এটা হচ্ছে মানসুব, আল মুনাফিকিনা হচ্ছে মানসুব। তাহলে তারপরে এটা এখানে কি দেখুন লাক, প্লুরালে আছে না? এটা প্লুরাল। হ্যাঁ হুম। প্লুরালে আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মুনাফিকরা আর কি, আল Yes. মুনাফিকিনা মানে হচ্ছে মুনাফিকরা। লা কাযিবুন, এখানেও দেখুন লামটা, এটা কি লাম বলুন তো, এটা কি হার্ফ জার? No, না, no. এটা হার্ফ জার না আপু, এটাও হার্ফ এই জার যে হলে এটা এমফেসিসের কাযিবিন জন্য। হয়ে যেত। হ্যাঁ, Yes, yes. এমফাসিস জন্য, অর্থাৎ নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী, অবশ্যই মিথ্যাবাদী। ঠিক আছে, Yes. মিথ্যাবাদী শব্দটার উপরে হচ্ছে এখানে একটা জোর দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আচ্ছা বোল্ড করলে হচ্ছে লেখাটা অন্যরকম হয়ে যায়। তারপরে ইত্তাখাযু আইমানাহুম, আইমানাহুম, আইমান এটা হচ্ছে মুদাফ। একটা ইসম, তাহলে মুদাফ মুদাফ মুদাফ। ইলাই, আইমান মানে Yes. হচ্ছে শপথগুলো, এটা আমরা দুই ক্লাস আগে বোধহয় দেখছি। নাজমা আপু, সরি আপু, নাজমা আপু আপনার ভিডিও অন হয়ে গেছে। নাজমা আপু, জি সরি আপু, তাসনিম আপু সরি, কন্টিনিউ কর। হ্যাঁ, তো আইমানাহুম হচ্ছে আমাদের ইদফা, মুদাফ মুদাফ ইলাই। আইমান হচ্ছে মুদাফ, হালকা আলিফ লাম নেই আমরা জানি, জি, আর হুম হচ্ছে যার অবস্থায় আছে। তারপরে হচ্ছে ফাসাদ্দু আন, আন কি? And heart. আন হার্ফ জার আপু। হার্ফ জার। সাইদা জেসমিন আপু আমাদেরকে হার্ফ জার গুলো একটু বলেন। আহ, বা, বা, তা, কা, লাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। ইলা। তো এটা হচ্ছে আন হচ্ছে আমাদের সেই হার্ফ জার, আনের কারণে জি, সাবিলি হয়ে গেছে জার। যার অবস্থা। জি, এখন আবার দেখতে পাচ্ছি সাবিলি হালকা আলিফ লাম নেই, মনে হচ্ছে মুদাফ, আল্লাহি জি, শব্দটা ঠিক পরেই মুদাফ ইলাই, কারণ যার অবস্থায় আছে। আন সাবিলিল্লাহ একটা জার মাজরুর মুদাফ মুদাফ ইলাইয়ের একটা চেইন। ঠিক আছে, আন মানে জি, হচ্ছে এখানে এটা থেকে, একটা চেইন আপু। সাবিল, এখানে তাহলে আমরা বলতে পারি দুইটা ফ্র্যাগমেন্টস আছে, রাইট আপু? এটা আমরা বলতে হ্যাঁ পারি দুইটা ফ্র্যাগমেন্টস এখানে। হ্যাঁ, দুইটা ফ্র্যাগমেন্ট আছে, এটা একটা চেইন। তো আন মানে হচ্ছে থেকে, সাবিল মানে পথ, আর আল্লাহ শব্দটার অর্থ আল্লাহ, তাহলে অর্থটা যদি আল্লাহর আমরা করতে চাই, পথ, জি, আল্লাহর আল্লাহর পথ থেকে। আল্লাহর পথ থেকে বা আল্লাহর রাস্তা থেকে। থেকে। আচ্ছা, তারপরে ইন্নাহুম, হার্ফ নাসাব, আপা, আল্লাহর রাস্তা থেকে না, আল্লাহর রাস্তার উপরে। উপরে না? না আন, সেটা তো দেখুন আলা হার্ফ বোধ গুলা, হয়। ও, আচ্ছা আচ্ছা, না না, আল্লাহ আল্লাহ। আনসাবিলিল্লাহ হচ্ছে আল্লাহর রাস্তা থেকে, ফাসাদ্দু মানে হচ্ছে আহ বিপদকামী করা আর কি। ঠিক আছে, আচ্ছা, ঠিক। তো আনসাবিলিল্লাহ মানে হচ্ছে আল্লাহর রাস্তা থেকে। দেখুন হার্ফ গুলা, আমাদের যে হার্ফ গুলা আছে সেগুলোর অর্থ কিন্তু সবসময় একদম কনস্ট্যান্ট হয় না, একই রকম হয় না। ঠিক আছে, মানে কোথায় হ্যাঁ আপু, ব্যবহার হচ্ছে একটা সেই হার্ফের অনুযায়ী, কয়েকটা অর্থ হতে পারে না আপু? একই হ্যাঁ হার্ফের দুই তিনটা অর্থ হতে পারে, কয়েকটা অর্থ রাইট? হতে পারে, এবং হ্যাঁ একদম কোথায় ব্যবহার হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে কমন সেন্স ব্যবহার করে অর্থটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, হুম, হুম, হুম। আচ্ছা, তো তারপরে আছে ইন্নাহুম। আচ্ছা, তো আমার মনে হয় এটা আমরা আজকে শেষ করতে পারবো না, যেটা আমাদের হাতে সময় হচ্ছে আর 3 মিনিটের মতো আছে। আচ্ছা, এখন তাহলে আমি একটা কথা বলি, দেখুন যে এখানে আমরা দেখলাম যে এই যে লামটা হচ্ছে জোর দেওয়ার লাম। ঠিক আছে,
তো আমরা যখন আসলে সাধারণভাবে অনুবাদ পড়ি তখন কিন্তু দেখুন এখানে যখন বলা হচ্ছে ইন্নাকা লা রাসূলুল্লাহ, তখন যখন আপনি জানেন যে এই লামটা হচ্ছে জোর দেওয়ার লাম, তখন কিন্তু আপনি পড়ার সময় টোনটা বা কোন টোনে কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারছেন। কিন্তু আপনি যখন অনুবাদ পড়বেন, অনুবাদে লেখা কিন্তু যখন আপনি দেখবেন সেখানে কিন্তু এই জোরটা আসলে পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন না। এটা খুব সূক্ষ্ম হুম। একটা বিষয়। এখন ইন্নাকা লা রাসূলুল্লাহ মানে হচ্ছে নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল, এটা আপনি অনুবাদে দেখতে পাচ্ছেন, সেটা ঠিক আছে। কিন্তু এইখানে খুব দেখেন সূক্ষ্ম একটা বিষয় কিন্তু আসলে মিস হয়ে যায় যখন আপনি আসলে আরবি ভাষা জানেন না। ঠিক আছে, শুধু জি অনুবাদ পড়লে আপু। কিন্তু হুম, মূল হুম, হুম। মেসেজটা আপনি পাবেন, ঠিক আছে, কিন্তু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, এটা তো একটা উদাহরণ, একটা ছোট্ট উদাহরণ, এরকম অনেক সূক্ষ্ম জিনিস কিন্তু হচ্ছে মিস হয়ে যায়। যেমন লা রাসূলুল্লাহ, ইন্নাকা লা রাসূলুল্লাহ, তো এখানে যে একটা জোর দেওয়া হচ্ছে এটা আপনি তখন জানবেন যখন আপনি জানবেন যে এই লামটা হচ্ছে জোর দেওয়ার লাম, এভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে। আপু আচ্ছা, সরি, একটা প্রাসঙ্গিক প্রশ্ন কিনা জানি না, পড়ার সময়ও কি আমাদের এই জায়গাটা একটু লাটা একটু জোর দিয়ে বলা উচিত আপু? হ্যাঁ, রসুল শব্দটা একটু জোর দিয়ে বলতে পারেন, রসের সাথে? আচ্ছা কারণ আচ্ছা। রসুল শব্দের উপর জোর দেওয়া হয়েছে। হুম 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 ঠিক হুম। আছে, যেই শব্দের সাথে লামটা যুক্ত থাকবে সেই শব্দটাকেই জোর দেওয়া হয়েছে। এরপরে আচ্ছা। আরেকটা লা, লা রসুল্লাহু আছে, লা হ্যাঁ, লা রসুলহু। রসুলহু, হুম। তারপর আছে লা আহ, কাযিবুন, মানে অবশ্যই অবশ্যই মিথ্যাবাদী, কোনো সন্দেহই নেই এখানে। লাকাজি, লা লাকাজ, কাযিবুন, লাকাজিবন, লা কাযিবুন, লাকাজিবন। হ্যাঁ, কাজিবনের উপর মানে জোর দিয়ে একটু এমফেসিস, বলা যায় হ্যাঁ, পড়ার সময়। হ্যাঁ, জি জোর দেওয়া হয়েছে। জি জি। হ্যাঁ, আর কাযিবুন মানে হচ্ছে ইন্নাহুমটা হবে কি মিথ্যাবাদীরা। ইসমু, ইসমু ইন্না, তাই না? ইন্নাহুমটা। ইন্নাহুম হচ্ছে, হ্যাঁ, হোম হচ্ছে আমাদের ইসমু ইন্না। ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে আজকে আমরা মোটামুটি আনসাবিলিল্লাহ পর্যন্ত দেখলাম। তারপরে আগামী দিন হচ্ছে আমরা এখান থেকে ইন্নাহুম সাআ থেকে বাকিটা ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, ইনশাআল্লাহ। আজকে তাহলে এখানেই শেষ করি। ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই ভালো জাজাকিল্লাহ থাকবেন। খায়রান আপু, জাজাকিল্লাহ খায়রান। ইয়াকুম, ইয়াকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।